আজ তোমার পরীক্ষা দীপিকা। তো সত্যিই আজকে আমার পরীক্ষা। তো পরীক্ষাটা কে নিচ্ছে? আমার ছেলে নিচ্ছে। কারণ আমার ছেলের কথা, তুমি মা হয়েছো, পিঠে বানাতে পারো না? তো তার জন্য একদম জোর কদমে আমি লেগে পড়েছি পিঠে বানানোর জন্য। প্রিপারেশন আমার অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে। আমি একটা মিনি ব্লগ দিয়েছি, তোমরা হয়তো দেখেছো। তো এখন আমার সাজের পিঠে হয়ে গেছে। এখন যেটা করছি সেটা হলো পাটিসাপটা। এই যে আমি ব্যাটার এখানে গুলিয়ে নিয়েছি যা যা লাগে। আর জলের পরিবর্তে এখানে আমি ইউজ করেছি দুধ। কারণ বাবা বললো তাহলে নাকি পাটিসাপটাটা খেতে আরো ভালো হয়। তো আমি আমার 100% দিয়ে চেষ্টা করছি পিঠেটাকে ভালো বানানোর জন্য। কারণ এই প্রথমবার বানাচ্ছি। এর আগে বানিয়েছি, তবে দিব্যেন্দু ছিল, বাবা ছিল। আজকে বাবা বলে বলে দিয়েছে। আমি একদম নিজের হাতে একা, একা যাকে বলে একাই বানাচ্ছি। তো দেখা যাক। আর ভগবান প্লিজ আমার পিঠেটা যেন ভালো হয়। কারণ এটা আমার একটা পরীক্ষা চলছে আমার ছেলের কাছে, যে মা ভালো বানাতে পারে কি না। তো পিঠেটা যেন ভালো হয়। তো আজকে বলো তোমরা কে কে পিঠে বানাচ্ছ, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে কে কে পিঠে বানাচ্ছ। আমি পিঠে বানাচ্ছি না যাচ্ছে তাই, পিঠে বানাতে গিয়ে আমার পিঠে ব্যথা হয়ে গেছে। ভাই রে ভাই, চেষ্টা তো করছি পিঠের জন্য ভালো হয়। আর তোমরা কে কে কি পিঠে বানালে অবশ্যই কমেন্ট করো। আর এই পিঠেটা তো ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি হাতা দিয়ে গোল করে ছড়িয়ে দিয়েছি। তো এবার আমি এই যে নারকেলের পুরটা দিয়ে দেব। প্লিজ আমার পিঠে দেখে কেউ আমাকে জাজ করো না, আমি পিঠে বানাতে পারি না। তো তবুও আমি চেষ্টা করছি। এই 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 কোথায় চলে যাচ্ছে ভাই? এই রে, একটু ভেঙে গেল। এই, আচ্ছা আমি কি আজকে পাস করব না ফেল করব? এই এই গেল গেল, পিঠেটা গেল আমার। এই যে আলটিমেটলি শেষ পর্যন্ত এই এই পর্যন্ত আমি আনতে পেরেছি, মনে হয় পেরেছি। আর দেখা যাক। কিরে, পিঠে তো খাচ্ছিস, কেমন হয়েছে বল? দারুণ হয়েছে। দারুণ হয়েছে? কি বলেছিলিস তুই? যে তুমি মা হয়েছো, পিঠে বানাতে পারো না? তো কি ফাইনালি আমি পেরেছি কি পারিনি? এক্সামে পাস করে গেছো। পাস করে গেছি। কত পেলাম মার্কস? 100তে 100। 100তে 100? ওফ, ফাটাফাটি কমপ্লিমেন্ট। ভালো খাচ্ছ তো? কি খাচ্ছ? পিঠের নাম কি বলো? পারি একটা। পাটিসাপটার বাটিতে কি? এটা কি নাম কি? সাজের গুড়। এই ও, সাজের পিঠে। তো চলো, আমার ছেলের থেকে কমপ্লিমেন্ট আমি পেয়েছি, খুব হ্যাপি আমি। তা তুমি খাও, ঠিক আছে? তো ছেলের থেকে আমি কমপ্লিমেন্ট পেয়ে গেলাম যে একদম 100তে 100 আমি পেয়ে গেছি। মন আমার খুশিতে ভরে গেছে। যার জন্য এত কষ্ট করলাম সেই খেয়ে বলছে যে ভালো হয়েছে। বাট আমার অবস্থা খুব খারাপ, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। ভাই রে ভাই, পিঠে বানানো সত্যিই খুব কষ্টকর ব্যাপার। ওর জন্যই মিষ্টির দোকানে পিঠেগুলোর এত দাম নেয়। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও। এখনের মতো টাটা।